হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। মেহনাজ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডাল পুরি বানিয়েছি, তো আমার অনেক মন চাইতেছে যে আজকে ডাল পুরি বানিয়ে খাই, যেহেতু শীতের দিন চলে আসছে। তো শীতের দিন সন্ধ্যাবেলায় কিছু একটা খাবার মন চায়, তো আমার মন চাইতেছিল যে ডাল পুরি বানিয়ে খাই। তো এই জন্য আমি দেখুন এই যে ফ্রাই প্যানের মধ্যে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে, তো পানির মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু, একটু মরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লবণ। তার কোনো মশলা ব্যবহার করে নাই। এখন আমি ডালটা সিদ্ধ করে একদম শুকিয়ে নিব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অনেকটা পরিমাণ দিয়ে দিলাম তেল। তো সবগুলো আমি একসাথে মিশিয়ে নিতেছি। এই তো আমার মিশানো হয়ে গেছে, আর মিশানোর পরে দেখুন এরকম হয়েছে। এই তো মুঠি করলে একদম মুঠি হয়ে গেছে। আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম। আর ডোটা দেখুন কীরকম হয়েছে, এরকম বেশি শক্ত না বেশি নরম না, এরকম করে আমি একটু ডো তৈরি করে নিই। চারিদিকে দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। আর এই অবস্থা আমি দিয়ে দিলাম একটু ভাজা মরিচের গুঁড়া, শুকনো মরিচ ভেজে তারপরে গুঁড়া করে দিয়ে দিছি। আর এই তো এখন একবারে শুকিয়ে গেছে। তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে ডোটা আমি রেস্টে রেখেছিলাম 20 মিনিটের জন্য। তো আবার 20 মিনিট পরে চলে আসলাম। আর ডোটা এখন আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এখন আমি কিছু লেচি কেটে নিব, যতটা বানানো যায়। একটা ছুরি দিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমার 9টা পুরি হবে। তো এগুলো এখন আমি আবার হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। এটা আমার গোল করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম রুটি বেলার পিঁড়ি, আর হচ্ছে বেলুন, আর এদিকে আছে ডাল, সিদ্ধ করা ডাল ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুরিগুলো বানিয়ে নিতেছি। তো পিঁড়ির মধ্যে ভালো করে মুথে এখন আমার হাত দিয়ে একটা বাটির মতো করে নিলাম। তো এই বাটির মধ্যে দিয়ে দিলাম ডাল দিয়ে। এখন দেখুন আমি কীভাবে এটাকে মিশিয়ে নিতেছি। আর এখন আমি বেলুন দিয়ে ছোট্ট করে একটা রুটির মতো করে নিব। তো পুরি তো সবাই মোটামুটি, আমি যতটুকু জানি সবাই বানাতে পারে, বা না বানাতে পারলো যে আমরা জানি কিভাবে বানাতে হয়। তো আমার বানানোটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি একটা বানিয়ে নিলাম। এখন আরেকটা বানিয়ে রেখে দিচ্ছি আপনাদেরকে। এই তো আমি বাটির মতো করে নিলাম। এখন দিয়ে দিতেছি সিদ্ধ করা ডাল। তো এভাবে আমি সিল করে নিলাম মুখটা, আর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে নিতেছি যাতে ডালটা বের না হয়। এই তো আমি চ্যাপটা করে নিলাম। আর এখন বেলুন দিয়ে আমি রুটির মতো করে নিব। এই তো পুরি হয়ে গেছে আরেকটা। এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরকম করে। আর এখন চলে আসলাম চুলায় ফ্রাই প্যানটা পরিষ্কার করে ফ্রাই প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। অনেকটা পরিমাণে দিয়েছি তেল, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে। এই তো তেলটা বেশি গরম হয় নাই, হালকা গরম হয়েছে। তো হালকা গরম অবস্থায় দিতে হবে।
না হলে আবার ভিতরে হবে না, উপরটা কালার এসে যাবে। এই তো দেখুন পুরিগুলা ফুলতে শুরু হয়েছে। আমি চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিতেছি, গরম তেল, যাতে ভালো করে ফুলে। আর এই তো দেখুন আস্তে আস্তে ফুলতে ফুলতে এরকম হয়েছে। আর এখন আমার ভাজাও হয়ে গেছে, তো এখন আমি এগুলো উঠিয়ে নিতেছি। আর এখন দিয়ে পরে আবার দিয়ে দিয়েছিলাম বাকি যেগুলো ছিল, তো এইগুলো দেখুন কি সুন্দর করে ফুলছে। তো একদম পারফেক্ট পুরি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা বানাতে পারেন না তারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, আর যারা বানাতে পারেন তারা তো এক্সপার্টই। তো আমার সবগুলো পুরি বানানো হয়ে গেছে। আর দেখুন ভিতরে কীরকম খাস্তা হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।